আমি বাড়ি ফিরলাম পারিশ্রমিকের দুটো চেক নিয়ে। এনে, এটা তোর জন্য। তুই তো একটা কেস সলভ করলে, তাহলে দুটো চেক? এটা আসলে শুভেন্দুর বাবা দিয়েছেন, আর এটা লিপির বাবা দিয়েছেন। পরদিন সকালে মায়ের সঙ্গে টাবলুর বিয়ে নিয়ে কথা বললাম। মহুয়া না, টাবলুর থেকে কি 2 বছরের বড়। মহুয়ার বয়স, চাকরি সবেতে আপত্তি থাকা সত্ত্বেও শুধুমাত্র টাবলুর খুশির কথা ভেবে মা বিয়েতে মত দিলেন। টাবলুকে তো আমি দুঃখী দেখতেও পারি না। হ্যাঁ, সেই তো। তাহলে কি করবেন? তোমরা বিয়ে ঠিক করো। তাই আগের কেস থেকে 25,000, এই কেসে একজনের কাছ থেকে 20,000, আরেকজনের কাছ থেকে 45,000, তাহলে টোটাল হলো 90। দিদি ভাই, 3টে কেস থেকে মোটামুটি লাখখানেক টাকা হয়ে যাচ্ছে। আমি তো ভাবতে পারছি না গো, গোয়েন্দাগিরিতে এত টাকা দেয়। বাবা, আমি কি জানতাম নাকি যে গোয়েন্দাগিরি করে আমি এত টাকা রোজগার করতে পারবো? পারবেই না বা কেন? তুমি যে এত মাথা ঘামিয়ে অপরাধীদের ধরছো, তুমি যদি না ধরতে তাহলে তো তারা ক্রাইম করে দিব্যি বুক ফুলিয়ে ঘুরে বেড়াতো। সেই মাথা ঘামানোর কোনো দাম নেই বুঝি? ঠিক বলেছিস। এই নন্দা, ওই কথায় বলে না, মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করা, এটা আমার ক্ষেত্রে এখন প্রযোজ্য। বল। যা বলেছো। কিন্তু শোন, পার্লার করতে তো তুই বললি অনেক টাকা লাগবে। এই টাকা দিয়ে তো হবে না। কি হবে তাহলে? আরে তুমি চিন্তা করছো কেন দিদি ভাই? তোমার যদি রেগুলার বেসিসে এরকম ইনকাম হতে থাকে তাহলে তো মাত্র কদিনের মধ্যেই টাকা জোগাড় হয়ে যাবে। কিন্তু দিদি ভাই, আমি ভাবছিলাম যে পার্লারটা কোথায় করা যায় বলো তো? হ্যাঁ, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বুঝলি তো? এখন পাড়ায় পাড়ায় প্রচুর পার্লার, প্রচন্ড কম্পিটিশন। একটা ভালো জায়গা দেখে আমাদের পার্লারটা করতে হবে, যাতে ভালো ভালো লোক তোর পার্লারে আসে। আর এমন জায়গায় করতে হবে যেখানে যাতায়াত করতেও তোর অসুবিধে হবে না। আচ্ছা, আমাদের পাড়ায় একটা ভালো বাড়ি থেকে করলে হয় না? এই পাড়ায়? এখানে তো প্রচুর ভাড়া পড়ে যাবে দিদি ভাই। তাতে কি হয়েছে নন্দা, আমাদের এরিয়াটা তো ভালো। হ্যাঁ, এরিয়াটা সত্যি ভালো, সেই ব্যাপারে কোনো ডাউট নেই। তোমার মোটা দেওরকে বরং কাল পাঠাই খোঁজ খবর নিতে। একটা তো আইডিয়া হয়ে যাবে। বলো কিরম ভাড়া? মারবো ধরে তোকে আমি। কি? আমার দেওরকে একদম মোটা বলবি না। ও মা, মোটাকে মোটা বলবো না তো কি বলবো দিদি ভাই? সালমান খান বলবো? এই, লজ্জা করে না তোর? বউ হয়ে বরকে মোটা বলছিস? সত্যি দিদি ভাই শোনো, আমি না কেয়ার করি না। তুমি ওর চেহারাটা দেখেছো কিরকম বাগিয়েছে? গোটা খাটে, গোটা বিছানায় একা গড়াগড়ি খায়, জানো? 2 দিন পরে দেখবে আমি মাটিতে শুয়ে আছি। আইডিয়া। আবার কি আইডিয়া? হাবলুকে অন্য ঘরে শুতে পাঠাবি? না না, তুমি শোনো না, আমি কি ভাবছি বলো তো? পার্লারের সাথে একটা জিম খুলবো। তোমার দেওরকে পাঠাতে পারবো জিমে। আর এখন তো এটাই ট্রেন্ড, পার্লার কাম জিম একসাথে। ঠিক আছে, তুই হাবলুকে সেটা বলে দেখ। ও মা, আমি কেন বলবো? তুমি বলবে। এই তো তুমি বললে মোটাকে মোটা না বলতে। তার জন্য কি করতে হবে? ওকে রোগা হতে হবে, জিম করতে হবে, তাই না? বুঝেছি। দিদি ভাই, আমি ভাবছি নেক্সট চেক যেখান থেকে আসবে সেখানে এক্স্যাক্টলি এখন কি কি হচ্ছে। নেক্সট চেক মানে? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, আমার কাছে কোনো কেসই নেই, চেক আসবে কোথা থেকে? কেস নেই তো কি, কেস তো চলে আসবে। রেগুলার তো ক্রাইম হচ্ছে, কোথাও না কোথাও একটা ক্রাইম হচ্ছে বা হবে, সেটা নিয়ে প্রিপারেশন চলছে, তাই না বল? তুই আকাশ কুসুম ভাবতে থাক, কেস নেই, কিছু নেই। আমি রান্নাঘরে যাই। ও দিদি ভাই, দিদি ভাইয়ের নেক্সট চেকটা যেখান থেকে আসবে সেখানে কি হচ্ছে, তারা কি করছে এখন? ভালো করেছে এটা নিয়ে এসেছো। শোনো না, তুমি উপরের কাজ। হ্যাঁ বাবা বলো। খুব সুন্দর হয়েছে, এটা আরো ভালো হয়েছে বাবু। তোমরা বসো, অনেক কাজ আছে, তোমরা চুপ করে বসে থাকো এখানে। হ্যাঁ একদম। সমীর, আরে কত টাইম লাগাবে, তাড়াতাড়ি করো। এই তো বড়টা হয়ে এসেছে। দাদা নিয়ে এলাম কেকটা। তুই আবার এটা এখানে আনলি কেন? কি করবো? আরে বাবা, ওরা কাজ করছে, হাত লেগে ভেঙে যেতে পারে। না না থাকে না থাকে। আরে আমার কথাটা শোন। শোন, এটা আপাতত ওই ঘরে রাখ। এদিক ওদিক করলে কেকটা খারাপ হয়ে যাবে। কিচ্ছু হবে না দাদা বলছি কিছু হবে না। বাবু নষ্ট হয়ে ঋতু কোথায় আছো? ঋতু কি হলো? শোনো, বলছি তুমি ওই
ব্যাপারটা কি আছে ওখানকার? সব ঠিকঠাক আছে? খানকার খাবার হ্যাঁ অবভিয়াসলি, সেটা তো মেন। আমি দিদি ভাইকে এক্ষুনি ফোন করেছিলাম, খাবার ঠিক সময় ডেলিভারি দিয়ে দেবো। তুমি আচ্ছা, যে যা ডিউটি করবে সেটাই তো কথা ছিল, তাই কি না? হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে তোমাদের কাজটা তাড়াতাড়ি করো, তোমাদের খাবার নিয়ে ভাবতে হবে না, কি কারণ? কারণ ওই ডিপার্টমেন্টটা আমাদের। আমরা দেখি। ঠিক আছে। আচ্ছা দাদা, আচ্ছা তোমরা কি সব করেছো তো দেখবেন ভীষণ ভালো হয়েছে না না সবার খুব ভালো হয়েছে। বাট একটা কথা বলো, তোমার ঠাম্মি কি তোমাদের মতন ছোট্ট বেবি নাকি সব অ্যারেঞ্জমেন্ট করেছো? মম, আজ তোমার বার্থডে। ইউ আর হ্যাঁ মম, একদম। তুমি কিন্তু আজকে পুরোপুরি কেয়ার অফ ওরা। রিয়েলি? সব কথা শুনতে হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, সব কথা শুনো। আর কি কি বাকি আছে যাও তাড়াতাড়ি সেরে নাও, তাড়াতাড়ি সেরে নাও। আচ্ছা বলছি, কাজগুলো কিন্তু ও মিস্টার সামন্ত, হ্যাঁ সব ভুলে যাচ্ছি এদের মধ্যে। আচ্ছা শুনুন, ওই এপিআর কনস্ট্রাকশন আমাদের একটা প্রপোজাল পাঠিয়েছিল। হ্যাঁ তো আমরা রিপ্লাই দিয়ে দিয়েছি কি? ও ভেরি গুড। ও ইয়েস, ওই নতুন বাজারে জমিটা নিয়ে একটা মিটিং করে ফেলুন না স্যার। ম্যাডাম ওরা বললো পরশু ফোন করে দেবে। ও করে দেবে? দ্যাটস ভেরি নাইস। সো আপনি ফলো আপ করছেন সব, রাইট? আই ক্যান রিল্যাক্স নাও। ভেরি গুড। আচ্ছা আপনি কিন্তু থাকছেন পার্টিতে, ফেয়ার এনাফ? ওকে ভেরি গুড। চলুন। হ্যাঁ এই ধ্রুব, কোথায় তোমার ওই কুঞ্জা কোথায়? ফোন করেছিল আত্রেয়ীকে, সন্ধ্যেবেলার মধ্যে ঠিক চলে আসবে। দেখো কখন আসে তোমার বোন তো মিস মুডি। মা তোমরা এখানে থাকো, আমার অনেক কাজ পড়ে আছে, আমি করে আসছি। কত কাজ করছে এরা। ও হ্যাঁ মিস্টার সামন্ত, আমার গাড়ি এসছে কিনা বলুন তো? হ্যাঁ ম্যাডাম, একটু আগেই সার্ভিস সেন্টার থেকে পাঠিয়ে দিয়ে। ও এসে গেছে? দ্যাটস অ্যামেজিং। আচ্ছা ঠিক আছে, দেখা হচ্ছে। স্টে ব্যাক। এই আর কি কি অ্যারেঞ্জমেন্ট হচ্ছে বলো ঠাম্মিকে, আমি জানতে চাইছি। বড় বৌমা। হ্যাঁ মা। তুমি কি করছো? ছাড়ো ছাড়ো ছাড়ো, আমাকে ছেড়ে দাও। কেন মা, আমি পারবো। আরে বাবা, তোমার হাতের ব্যথাটা যে ছাড়েনি সেটা আমি খুব ভালো করে জানি। দাও আমাকে, দাও 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 আমাকে দাও। মা আমার ব্যথা একদম সেরে গেছে। আর ওসব কথা আমাকে বলো না, আমি তোমাকে খুব ভালো করে চিনি, জানি আমি তোমাকে। ওই দেখো আবার, উফ, তুমি আবার এসব কি করছো? তোমাকে তো বললাম যাও ঘরে গিয়ে বিশ্রাম নাও। আমি করছি, ছেড়ে দাও এসব। মা আমি একদম ঠিক আছি। টমেটোটা দিয়ে দিই তরকারিতে। এই তো। ঠিক আছে ঠিক আছে, আমি করছি, ছেড়ে দাও। হাতে লাগবে, হাতে ব্যথা তোমার। আপনি আমার উপর রাগ করেননি তো মা? আমি তোমার উপর রাগ করলেই বা কি, না করলেই বা কি? তুমি কি আমার কথা শোনো? তুমি তো আমার কথা শুনবে না। আমি আপনার সব কথা শুনবো, বলুন কি করতে হবে। শুনবে? হ্যাঁ। আমি যদি বলি যে হাতটা সারা না অবধি তুমি বেরিও না, দৌড়দৌড়ি করো না, চুপ করে থাকো ঘরে বসে, শুনবে আমার কথা? হ্যাঁ শুনবো। কেন মিছে কথা বলছো? হ্যাঁ, আমার কাছে মিছে কথা বলে কোনো লাভ আছে? আমি তোমাকে খুব ভালো করে চিনি। কেউ যদি বলে সে বিপদে পড়েছি, সঙ্গে তার সঙ্গে বেরিয়ে যাবে দৌড়ে দৌড়ে। তুমি একটা কথা বলবো বড় বৌমা? হ্যাঁ বলুন। এই যারা গোয়েন্দাগিরি করে শুনেছি তাদের কাছে নাকি বন্দুক থাকে। বন্দুক? হ্যাঁ, তা তুমি একটা বন্দুক রাখো না। বন্দুক রাখবো আমি? হ্যাঁ, চালানোটা শিখে নেবে। আমি না বাবলুকে বলে তার ব্যবস্থা করে দেবো। কি যে বলেন না মা আপনি, সত্যি। তুমি হেসো না তো, আমিও ভেবে পাই না বাবা। আগে তো শহরে এত খুন ডাকাতি হতো না, এই তুমি গোয়েন্দাগিরি করার পর থেকে না এগুলো বেড়ে গেছে। এবার একটু ক্ষান্ত দাও বড় বৌমা, ক্ষান্ত দাও, আর ওসব করো না। হ্যাঁ ও আপনি আমার জন্য বড্ড বেশি চিন্তা করেন মা। দিন আমাকে দিন। আমি না 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 না, তুমি একদম করবে না, হাত দেবে না। আচ্ছা, আপনি তুমি করুন। যাও, তুমি যাও, আচ্ছা। আমি করছি, আমি করছি। এই তো হয়ে গেছে তো, এই তো হয়ে এসছে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দেখি বাবু। আরে শুনছো, বলছি ঘড়িটা দেখো, কোন জায়গায় একটা ফোন করো না। তুমি টেনশন করো না, ঠিক চলে আসবে। তুমি গেস্টদের অ্যাটেন্ড করো। দেখি মিস্টার বক্সি, মিস্টার বক্সি তো ড্রিঙ্ক কেমন আছেন? ড্রিঙ্ক দাও স্যার, এক্সকিউজ মি। মামা ভালো হবে। মিস্টার বক্সি অ্যাকচুয়ালি বেরিয়ে যাবে, একটা পার্টি অ্যাটেন্ড করার আছে আমাদের।
ও So, চলো তাহলে কেকটা কেটে ফেলি, চলো। মামা বলছিলাম যে গুঞ্জার জন্য একটু ওয়েট করলে ভালো হতো না? না, ও এখনো যখন আসেনি তার মানে আসবে না আর কি। আমি একটা ফোন করি? না না, কল কেন করবে তুমি? এখানে আসা তো জরুরি না, মানে যার ইচ্ছে সে আসবে, যার ইচ্ছে নেই সে আসবে না। আই থিঙ্ক ও রাস্তায় আটকে আছে। তাহলে ও আমাদের একটা ফোন করতে পারতো না, রাইট? এনিওয়ে গুঞ্জার কথা ছাড়ো, লেটস লুক আফটার আওয়ার গেস্ট, চলো লেটস গো। ম্যাডাম হ্যাপি ব্যাক। Oh, thank you, Mr. Ghosh. Thank you so much for coming. Welcome, welcome. ম্যাম এবার আপনারা একটুখানি জোরে কথা বলুন। আচ্ছা এক্সকিউজ মি, সবাই একটু সাইলেন্ট। এবার আমাদের কেক কাটা হবে, সো এখানে কনসেন্ট্রেট করা হবে। এই নাও মা। তোমরা ধরো। ধরো 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 ধরো। হ্যালো মিস্টার রয়, বলুন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাম্মি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ Thank you. হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার মামি হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ছোট্ট পিস। হ্যাপি বার্থডে ডিয়ার মামি হ্যাপি বার্থডে টু ইউ মম কি হয়েছে মা? কি হয়েছে? আর ইউ ওকে? Yeah, I'm fine. বাট একটু পড়ছিলে না। জাস্ট হবে রুমে যাও না। I'm fine. একটু ডিসব্যালেন্সড হয়ে গেলাম। I'm fine. আপনি চাইলে একটু রেস্ট নিতে হ্যাঁ একটু রেস্ট নিয়ে নাও না। আমি ঠিক আছে। Don't ruin the party. আমি একটু ফ্রেশ হয়ে যাই আর be fine. প্লিজ একটু এনজয় করুন প্লিজ। হ্যাঁ একটু কেক গুলো পিসেস করে দাও, একটু সবাইকে ডিস্ট্রিবিউট করো। I'm just coming. আসছি আমি। দেখলে গুঞ্জাটা ঠিক এলো না, অথচ আমাকে বললো আসবে। মমের বার্থডেতে এরকম করার কি আছে আমি তো কিছু বুঝতে পারছি না। একবার ভাবলো না যে মমের খারাপ লাগবে। কখন এলে? হ্যাঁ পায়ের আওয়াজ পেলাম না তো। এরকম নিঃশব্দে পা টিপে টিপে এসে তোমাকে চমকটা দিলাম বলো তো? কেমন চমকটা ছিল গোয়েন্দাগিন্নি? খুব ভালো ছিল ডাক্তারবাবু। এবার আমাকে ছাড়ো আমাকে। যাও গিয়ে হাত মুখ ধুয়ে নাও। এখন হাত মুখ ধুতে ভালো লাগছে, তো একটু কাছে থাকো না। বাবা কি ব্যাপার, এত রোমান্টিক মুড? যাও হাত মুখ ধুয়ে নাও যাও। জব বাবা, আমি তো মানুষটাই চিরকালের রোম্যান্টিক, শুধু রোম্যান্স করার লোক খুঁজে পাই না, এই যা দুঃখ আমার, বুঝলে? এই যেরকম ভাবলাম যে আমি এই ঘরে ঢুকতে তুমি বেশ ওই কেস সলভ করবার আনন্দে আমাকে বেশ চাপটে জড়িয়ে ধরবে, তা না তুমি ওই সামনের দিকে কিরকম একটা ওই বিরোহিনী রাধার মতন কি একটা উদাসীনভাবে তাকিয়ে কি ভাবছিলে বলো তো? কিছু না, তুমি যাও হাত মুখ ধুয়ে নাও যাও। না না না, আমি আমাকে তুমি বলো না তুমি কি ভাবছিলে? তুমি কি কোনো কেস নিয়ে, মানে নতুন কোনো কেস নিয়ে ভাবছিলে নাকি? আরে না নতুন কেস, কিচ্ছু নতুন কেস না। তুমি যাও হাত মুখ ধুয়ে নাও। না 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 না, আগে তুমি আমাকে বলো যে তুমি কি ভাবছিলে, তারপরে আমি যাও। বলো কি ভাবছি। আমি ভাবছিলাম ডাক্তারবাবু, গত কয়েক মাসে কত রকমের মানুষ দেখলাম, অনেকগুলো কেস সলভ করলাম তো। হিংসায় একজন তার প্রিয় বান্ধবীকে খুন করে ফেললো, তারপর সম্পত্তির লোভে একজন তার বাড়ির গুরুজনকেই মেরে ফেলতে চাইলো, তারপরে নিজের ছেলেকে বাঁচানোর জন্য একজন নিজের বাড়িতেই চুরি করলো, তারপর আবার ওই লোকটাকে দেখো বছরের পর বছর নিজের মনের মধ্যে রাগ পুষে রেখেছিল ঠিক সময় প্রতিশোধ নেবে বলে। কেন
না ডাক্তারবাবু? ইনফ্যাক্ট এই তোমার সাথে এই বিষয়গুলো নিয়ে ঘাটতে ঘাটতে না আমিও কিরকম ওই বিভিন্ন মানুষের মানসিকতা বুঝবার চেষ্টা করছি। আচ্ছা ডাক্তারবাবু, এই এই ক্রাইম করাটা এটা কি একটা নেশা? মানুষ কেন করে এটা? যারা এই ধরনের অপরাধ করে তাদের কি একবারও মনে হয় না যে তারা একদিন ঠিক ধরা পড়বে? পুরি, আমি তো একটা কথা বলবো। কি বলো? বড় বড় গোয়েন্দাদের একটা ব্যাপার থাকে, জানো তো? কি? ইনডিফারেন্ট হওয়া, মানে ইমোশনাল অ্যাটাচমেন্টটাকে কাট অফ করে দিতে হবে। কেসটা সলভ করবে কিন্তু মানসিকভাবে জড়িয়ে পড়বে। অরূপ আমাকে এই কথাটা বলে, তাই আমার মাঝে মাঝে মনে হয় আমি বোধহয় ঠিক কাজ করছি না, আমার দ্বারাই গোয়েন্দাগিরি হবে না। তুমি ভাবো না তোমার পরি কিছু করবে আর মানসিকভাবে জড়িয়ে পড়বে না, তা কখনো হয়? তুমি আমায় চেনো না। ছাড়ো, এসব তোমার দ্বারা হবে না। আমার না মাথায় একটা আইডিয়া। কি? এই চলো আমরা খাওয়া দাওয়া শেষ করে, হ্যাঁ, দুজনে নিরিবিলিতে একটু ছাদে গিয়ে বসে একটু কথাবার্তা, ওই আর কি, মানে বসন্ত সন্ধ্যা, একটু রোমান্টিক ওয়েদার, বুঝতেই পারছো তো। খেয়ে নিয়ে যাবে, চলো না। চেঞ্জ করে খেতে এসো। এই পড়ি, আরে বাবা, সমীর। হ্যাঁ ম্যাডাম। সমীর, আমার আই ড্রপস আমি খুঁজে পাচ্ছি না। ওখানে রেখেছি ম্যাডাম। কোথায়? ও, দেখিনি। আর কিছু লাগবে ম্যাডাম? না, আর কিছু লাগবে না। আমি তাহলে আসি। হ্যাঁ, এসো, শুয়ে পড়ো, যাও শুয়ে পড়ো। মা, মা বলছি তোমার শরীরটা এখন ঠিক আছে? হ্যাঁ, আমি একদম ঠিক আছি, অ্যাবসলিউটলি। কেন, কি হলো? ফাইন ফাইন। শোনো না মা, বলছি কাল সকালে একবার ডক্টরকে ডেকে কল করি। কিচ্ছু করতে হবে না, যাও গিয়ে এখন রেস্ট করো, অনেক রাত হয়েছে, যাও। মা, তোমার শরীরটা বেশ কয়েকদিন ধরে খুব খারাপ যাচ্ছে, আমার মনে হয় একবার ডাক্তারকে ডেকে প্রেশার টেশারগুলো চেক করিয়ে নি নাকি? হ্যাঁ, একটু ডিহাইড্রেটেড লাগছে, দ্যাটস অল। তাহলে ওকে ওকে, ঠিক আছে, অ্যাজ ইউ প্লিজ, দেখিয়ে দেবো। এখন যাও শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে তো। তবে কাল কিন্তু আমি গুঞ্জাকে একবার ফোন করব। এলো না, একটা ফোনও করে জানালো না। আমরা কি ভাবছি, স্পেশালি তুমি কি ভাবছো সেটাও একবার ভাবলো না। শুভ, আমি তো। মা, সবসময় তুমি ওর খামখেয়ালিগুলোকে মেনে নিও না তো। এটা কি ধরনের বিহেভিয়ার? তার যদি আসতে ইচ্ছে না করে, তুমি কি করতে পারো বলো? সে মনে করেছে আমার বার্থডেতে আসবে না, আসেনি, হয়ে গেল, দ্যাটস ইট। থাক মা, এসব নিয়ে আমি এখন আর কথা বলবো না। তুমি শুয়ে পড়ো, তোমার রেস্ট দরকার। আমি শুয়ে পড়বো, তুমি চলো। যাও, তুমি যাও, Good রেস্ট। night. গুড নাইট বাবা, গুড নাইট। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে। যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে, যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে, তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল গুনি, রুচি মম ফাল্গুনি একটুকু
ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। কি ফোন করছে? আননোন নাম্বার। রাত্রে কে ফোন করছে? হ্যালো হ্যালো। মেয়ের ভালো চান তো এক্ষুনি মেয়ের কাছে চলে যান। হোয়াট? কে বলছে? হ্যালো। আমি কে বলছি সেটা জানার দরকার নেই। আপনার মেয়ে গুঞ্জার বিপদ। কি হয়েছে গুঞ্জার? গুঞ্জার কি হয়েছে? আপনি কে বলছেন? হ্যালো হ্যালো। যদি তাকে বাঁচাতে চান তো এক্ষুনি তার বাড়ি যান। আর হ্যাঁ, একা যাবেন, কাউকে সঙ্গে নিলে মেয়ের বিপদ বাড়বে। হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা আচ্ছা, কি হয়েছে?